বিবেক লাগাইয়া শুনেন, বল আপনি যেটাই করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমলি করেন, বিয়ান্তি করেন, চরমনাই করেন, যত কিছুই করেন না কেন, যখন একটা মানুষকে কবরের মধ্যে রাখা হয় তখন আমরা কি বলি? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানের মধ্যে বলা হয় না বিসমিল্লাহ ওয়া আলা আমলি, বিসমিল্লাহ ওয়া আলা বিয়ান্তি, বিসমিল্লাহ ওয়া আলা, এরকম ভাবে বিভিন্ন দলের কথা বলা হয় না, কিন্তু একটা কথা বলা হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের আদর্শের উপর, রাসূলের সিরাতের উপর ওই বান্দাকে রাখা হইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, রাসূলের আদর্শ কবরের ভিতরে আছে। যখন আমাদেরকে কবরের মধ্যে রাখা হয় 40 কদম বান্দা আছে অথবা না আছে, কবরের মধ্যে প্রশ্ন করা হয়, সোজাগুড়ি তাকে বসানোর পরে ফেরেশতারা আসে, একজন মুনকার, আরেকজন নাকির, আরেকজন রুম্মান ফেরেশতা, 3 জন ফেরেশতা কম বেশি আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 জন ফেরেশতা আসার পরে তাকে জিজ্ঞাসা করা হয়, মান রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম কি বলে? তোমার রবকে। বলেন তোমার। তাহলে যে রবের মেহনত জমিনে করে যাবে, যে রবের আন্দোলন করবে, আপনি দল করেন, কবরের মধ্যে দল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, সর্বপ্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে। বলেন তোমার রব। তোমার রবকে, তোমার পাল্লাওয়ালাকে। তাহলে চিন্তা করেন, যে দলের ভিতরে রবের কথা নাই, যে দলের ভিতরে রবের কোন নিয়ম ব্যবস্থা নাই, ওই দল দিয়ে আপনি দুনিয়ার জীবনে সারতে পারবেন না, আখিরাতের জীবনে তো কখনোই সম্ভব নয়। কবরে যাওয়ার পরে আপনার জন্য ওই দল একটা মুসিবত হয়ে যাবে। আর যদি সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে যে যে অঙ্গনের ভিতরে আছেন, যে যে দল করেন, যদি রবকে নিজের জীবনের ভিতরে বাস্তবায়িত করতে পারেন, রবকে যদি নিজের জীবনের ভিতরে বাস্তবায়িত করতে পারেন, সমাজনীতি, অর্থনীতি সব জায়গার ভিতরে আমার আল্লাহর আইন যদি চালু হয়ে যায়, ওই লোকটা কবরে যখন শোয়াবে তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তখন সে সাথে সাথে বলবে আমার রব হলো আল্লাহ। আমার রব কি? আমরা যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধি, তাকবীরা তাহরিমা বাঁধার পরে যখন আমরা সানা পড়ি, সানা পড়ার পরে রবের কথা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মালিক, আমি বান্দা হিসাবে আপনি যে একজন রব, কত বড় রব, সব কিছুর মালিক আল্লাহ, আপনি সবকিছু বানাইছেন আল্লাহ, আপনি কারো সাথে পরামর্শ করেন নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমি যখন নামাজের ভিতরে আদায় করতেছি, সমাজের ভিতরে সব জায়গার ভিতরে যদি বান্দা রবের কথা আলোচনা করে, রবের কথা বলে, দোকানের ভিতরে বলে, সংসদের ভিতরে বলে, এবং স্কুল জীবনের ভিতরে বলে, ছাত্র জীবনে বলে, কৃষক বলে, ধনী বলে, গরিব বলে, সব লোক যদি রবের কথা বলতে থাকে, বলেন তার ভিতরে রবের একটা ভালোবাসা কমবে না বাড়বে? আর কবরে শোয়ার পরে সে বলবে আমার রব হলো রব্বি আল্লাহ। আমার রবকে। তাহলে রবের দল করেন, দুনিয়াতে দল মত নির্বিশেষে যে দলটা আপনার কবরের কাজে আসবে, ওই দল করার জন্য আমরা কাজে আছি কিনা নাই? মুসলমান, সুযোগ বুঝে আপনি কাজে লাগাইতে হবে। তাহলে চিন্তা করেন, আল্লাহর মতো আপন আর কেউ নাই। আল্লাহকে যতই আপনি ফাঁকি দেন, নিজের ফাঁকি নিজে দিতেছেন। নিজের ফাঁকি নিজে দিতেছেন, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে একটা হায়াত দিয়ে আমি জমিনের ভিতরে পাঠাইলাম, এই হায়াতের ভিতরে যদি আমার সাথে সম্পর্ক করতে পারো, আমার হুকুম আকাম যদি তোমরা মানতে পারো, সব জায়গার ভিতরে আমি আল্লাহ শান্তি পৌঁছাইয়া দিব। আল্লাহ হুকুম মানলে আল্লাহ শান্তি দিতে পারে, গ্যারান্টি আসেনি আমাদের। আর যদি না মানেন, অশান্তি দিতে পারেনি, দিতেছে অশান্তি। আল্লাহ হুকুম মানতেন না, আজাব দুনিয়াতে আসি যাবো, পালাইবার কোন সুযোগ থাকবে না। মুসলমান, আল্লাহর আজাব বড় শক্ত আজাব। আল্লাহ সার দেয়, বান্দাকে ছেড়ে দেয় না। আল্লাহ বান্দাকে কিছু সময় ছাড় দিয়ে দেখে বান্দা আমাকে মানে কিনা। যদি দেখে মানে, এই বান্দার জন্য দুনিয়ার জীবন আল্লাহ সহজ করে দেন, কবরের জীবন সহজ করে দেন, আসর মিজান ফুলসিরাত সব জাতি সহজ করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর হায়াতের ভিতরে যদি দেখে আল্লাহকে মানে না, নবীর তরিকা অনুসারে সে কাজ করে না,
আল্লাহকে যারা মানতে আসে তাদের জন্য বাধা হইয়া দাঁড়ায়, এবং যারা আল্লাহর কাজ করে তাদের জন্য বাধা হইয়া দাঁড়ায়। সব জায়গার ভিতরে আল্লাহর আইন চালু হোক, যারা এগুলা চায় না তাদের জীবনের ভিতরে আল্লাহ ধ্বংস চালু করে দিবেন, অশান্তি চালু করে দিবেন। শুধু তাই না, এরকম ভাবে এমন একটা সময় তার মৌত আসে যাবে, সে নিজেও জানে না, নিজেও জানে না। এমন একটা সময় যখন মৃত্যু আসে যাবে, মৃত্যু আসার পরে আফসোস করতে থাকবে, আর ওই আফসোস করলে কোনো কাজে আসবে না। এই জন্য সময় থাকতে আমরা আল্লাহকে রাজি খুশি করতে হবে। কারে বলেন? আল্লাহর হুকুম আমরা মানতে হবে। মুসলমান, আল্লাহকে মানতে হবে।